তে কি হওয়ার পরিকল্পনা আছে? যেহেতু আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতেছি, তার জন্য আমার ব্যাংকার হওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ। এবং এই যে বাসায় আপনি পড়াশোনা করলেন, কিভাবে শিডিউলগুলো মেনটেন করছেন? বাসায় পড়ালেখা করতে বলতে এই আপনি মোবাইল তো চালানো হয়েছে টুকটাক আর কি, আর এইভাবে সন্ধ্যাবেলা পড়তে বসতাম, তারপরে রাত্রে পড়তে বসতাম, আবার রাত্রেবেলা আবার 3টা-4টার দিকে উঠে পরীক্ষার সময় পড়া হইতো। মানে এইভাবেই আস্তে আস্তে পরিশ্রম করে তারপরে এগিয়ে আসছে। অর্থাৎ উদ্দেশ্য ছিল আমার বাবা কিভাবে খুশি আমার হয়। উদ্দেশ্য ছিল আমার বাবাকে কিভাবে খুশি করা যায়, আমার আব্বুর কিভাবে মুখে হাসি ফোটানো যায়, আমার আব্বু আম্মুর কিভাবে মুখে হাসি ফোটানো যায়, তাদেরকে কিভাবে হ্যাপি করতে পারি, এটাই ইচ্ছা ছিল। উদ্দেশ্যটা মাথায় ভালো ছিল। হ্যাঁ, আমার মাথায় এটাই মানে একটাই ইয়া ছিল, আমার কিভাবে ভালো একটা রেজাল্ট করতে পারি, কিভাবে আমার আব্বুকে খুশি করতে পারি। যেহেতু আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল, আমার আব্বু আম্মু দুইজনেরই ইচ্ছা ছিল, তো এইগুলো মাথায় রেখে বাসা থেকে বেরানো বা কোথায় যাওয়া, ঘুরতে যাওয়া, এই বিষয়গুলো কি তখন কিভাবে মেনটেন করা হয়েছে? আসলে আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে, তো পরীক্ষার সময়টুকু একটু মানে ঘোরাঘুরি বাদ দিয়ে তারপরে পড়ালেখা হয়েছে। মাথায় একটাই চিন্তা ছিল যে পরেও তো ঘোরা যাবে, এখন যেহেতু পরীক্ষার সামনে, তো এখন ঘোরা বাদ দিয়ে তারপরে পড়ালেখার প্রতি মনোযোগ দিয়ে আমার সফলতাটা আমি অর্জন করতে পারছি। ভবিষ্যতে কি ব্যাংকার হওয়ার ইচ্ছা? হ্যাঁ হ্যাঁ। তাহলে যারা আগামীতে পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? পাশাপাশি আপনাদের মাস্টার যারা শিক্ষক ছিল, তাদের ভূমিকা কি ছিল? আপনাদের তাদের ভূমিকা অনেক ছিল, কারণ তাদের জন্যই তো এত দূর পড়াশোনা করতে পারছি। তারা যদি না বুঝাইতো, তারা যদি না বলে দিত, তাহলে তো আমরা এত দূর বুঝতে পারতাম না, আমরা আগে আসতে পারতাম না। তো ওরা অনেক ভূমিকা পালন করছে, অনেক শিক্ষক, তারপরে স্যার ম্যাম, তারা অনেক হেল্প করছে আমাদেরকে, যার কারণে আমরা এত দূর আসতে পারছি ভালো করে পড়ালেখা করে। তারপরে সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার ইচ্ছাটুকু পূরণ করতে পারি, আমার বাবা মার মুখে হাসি ফুটাইতে পারি, তাদের ইচ্ছা পূরণ করতে পারি, এতটুকুই আমার দোয়া। আর সামনে যারা এসএসসি পরীক্ষা দিবে, যে কোনো পরীক্ষাই দিবে, তাদের জন্য অনেক দোয়া রইল, যেন তারা ভালো করে পড়াশোনা করে সফলতা অর্জন করতে পারে, এতটুকুই তাদের জন্য দোয়া। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ইচ্ছাটুকু পূরণ করতে পারি, এতটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে। আমার মেয়ে যে A+ পাইছে, আমাদের অনেক গর্বিত, কিন্তু এর আব্বু অনেক চাইতো যে A+ আনার জন্য, কিন্তু আমরা অনেক গর্বিত, অনেক আনন্দিত, এই জন্য অনেক খুশি আজকে। আমার মেয়ে যে এতটুকু আগায় গেছে, এটা আলহামদুলিল্লাহ, সবার কাছে দোয়া রইল। আর সামনে যে ভবিষ্যতে আর একটু আগাইতে পারবো, এই দোয়া সবার কাছে চাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যে সামনে আর একটু ভালো করতে পারে। এর যা ইচ্ছে যে ব্যাংকার হওয়ার, যাতে পূরণ হয়, আশাটা পূরণ হয়। এর আব্বুর একটাই ইচ্ছে ছিল, আশা ছিল যে তুমি A+ পাইবা, A+ পাইলে তোমার একটা স্কুটার কিনে দিব। তারপরে হ্যাঁ, কিন্তু অনেক আগায় গেছে, বেড়াটেরা সব বাদ দিয়া, যে না লেখাপড়া আগে। আমিও বলছি যে লেখাপড়া আগে, তোমার সব কিছু বাদ দিয়ে তুমি A+ পাওয়ার চিন্তা ভাবনায় থাকো। তোমার আব্বু চায় তুমি আশাটা পূরণ করো। হ্যাঁ, আব্বু অনেক খুশি হয়েছে যে A+ পাইছে, আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। মানে আমিও চাই যে সবার ছেলে মেয়েও এইভাবেই আগায় যাক, যে সবার বাপ মা মনে করেন যে সবাই মেয়ে হিসাবে, গার্জিয়ান হিসাবে সবাই তাদের পাশে থাকুক, সবাই যাতে A+ পাইতে পারে, 12 রেজাল্ট করতে পারে, বাপ মার মুখের হাসি ফুটাইতে পারে, জীবন উজ্জ্বল করে উঠাইতে পারে, এটাই সবার কাছে আমাদের এটাই চাওয়া। তবে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আজকের দিনে আমার মেয়ে A+ পাইছে, আমরা অনেক খুশি, অনেক গর্বিত যে মেয়েরে নিয়ে। আর কিছু বলার ভাষাই আমার কাছে নাই। আমি অনেক খুশি যে বলার মতো কিছুই নাই আমার, যে আমার মেয়ে যে হ্যাঁ আব্বুর একটা আশা ছিল যে A+ পাইব, যে হ্যাঁ পূরণ করতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। আপনি ভাবছিলেন এই পরীক্ষার আগে যে আসলে পারবে সে? মনে করেন হ্যাঁ দিকে আমার আশা ছিল যে হ্যাঁ পারবো, যদি হ্যাঁ ওই মোবাইল টোবাইল বলছি যে আমার কাছে মোবাইল দে, তো আর লেখাপড়া পরে মোবাইল লবি, যে তোর সব বাদ, আগে তোর আব্বুর ইচ্ছে তুই পূরণ কর, যাতে আশাটা পূরণ করতে পারিস। এটা আমগো আশা ছিল হের কাছে, যে এমন একটা আশা করতে পারি। স্কুটি যে ব্যাপারটা বলেন,
এটা সে কি ইচ্ছা করে চাইছিল না আপনারা বলছিলেন? হ্যাঁ, ইচ্ছে করে চাইছিল যে আমরা যদি ভালো রেজাল্ট করি তাহলে আমার কি দিবা। হ্যাঁ, আব্বু বলছে যে তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমার একটা গিফট দেওয়া হইব বড় কিছু। আচ্ছা। কয় না তাহলে আমি আর একটা স্কুটি দিবা। আচ্ছা। আল্লাহ, হ্যাঁ আব্বু বলছে তুমি আগে রেজাল্ট ভালো করো, তারপরে এটা দেখা যাবে। স্কুটি? হ্যাঁ, স্কুটি কিনে দেব। আচ্ছা, এখন এই স্কুটি এত কিছু, এত মানে ইয়া থাকতে, মানে গিফট থাকতে স্কুটি কেন? স্কুটি ছোট থেকেই আমার ইচ্ছা ছিল যে স্কুটিটা যেন মানে স্কুটি চালাইতে পারি, এটাই ইচ্ছা ছিল। এই জন্য আর কি আমার স্কুটির প্রতি একটা নেশা, যেমন একটা নেশার মতো আর কি। আচ্ছা, এটাই অর্থাৎ ভালো লাগে। স্কুটিটা যাতে পাই এবং ভালো একটা রেজাল্ট করি, সবকিছু মিলে একটা উৎসাহ পাওয়া গেছে। হ্যাঁ, স্কুটিটাই ছিল আমার একমাত্র একটা উৎসাহ আর কি। তাই। স্কুটিটা ভালো রেজাল্ট করলেই তো স্কুটি আব্বুর আসবে। কাছে চাইলে চাওয়া আব্বু, যাবে। হ্যাঁ আমি আড়াইহাজারবাসীর কাছে এটুকুই চাই যে আমার জন্য সবাই অনেক দোয়া করে, আমি যেন ভবিষ্যতে আরও বেশি দূর আগায় যেতে পারি, অনেক মানে গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি, আমি এটুকুই চাই। আর আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন ভবিষ্যতে ব্যাংকার হতে পারি, আমার ইচ্ছাটুকু আমি পূরণ করতে পারি, আমার বাবা মার মুখে হাসি ফুটাইতে পারি, এতটুকুই।